মানে যার তার মন আছে। ও ভাই, ও অভ্যাস হয়ে গেছে, না খাইয়ে না খাইকে না ঘুমিয়ে ও আমাকে শুয়ে গেছে। বরং আরো আমাকে ওইটাই ভালো হয়। তা আপনি কি করেন? না, চিন্তা করার তো আমি সময়ই পাই না। সারাদিন ডিউটি করে রাত্রি আমি ওভার টাইম করি। না, একটা কোম্পানিতে থাকবেন, একটা মানুষ তো দুইখান কোম্পানিতে থাকা যায় না। এখন কথা আছে, তাহলে আপনি পড়ালেখা করে কি হতে চাইলেন আসলে? ভাই, যখন প্রাইমারিতে পড়তাম তখন ভাবতাম যে বড় হয়ে একটা ডাক্তার হবো। যখন হাই স্কুলে উঠলাম ভাবলাম যে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবো। আর যখন কলেজ লাইফে গেলাম তখন ভাবলাম যে এটা সেনাবাহিনী বা পুলিশের চাকরি হলেই হচ্ছে। আমার সব শেষ করার পরে ভাবি একটা চাকরি হলেই হচ্ছে আমার। কি চাকরি? সেটা কি চাকরি? মানুষের গা টিপা পা টিপা ও থাল বাসন মাজা একটা হলেই হলো। তার মানে দিন গেল আর আপনার স্বপ্নের পরিধি ছোট হয়ে থাকলো। লাস্ট মিনিট আপনি এই পথ বেছে নিলেন, এর কারণ কি? ও ভাই, গরিব ঘরে জন্মাইছি, বেকারে বসে থাকা, বাড়ি ভাত খাতি বসলি খালে যে কয়টা ভাত থাকে তার চেয়ে বেশি কথা শোনা লাগে। আচ্ছা, তো সংসারের হাল এখন আপনি ধরেছেন, আপনার উপর বড় একটা দায়িত্ব, কোম্পানির চাকরি করেন, আহামরি ইনকাম করেন না, তো তারপরেও মানে এগুলো আপনি সামাল দিচ্ছেন কিভাবে? কই, আমি তো ভালো আছি, চলছে, আমি রিল্যাক্স। হ্যাঁ, রিল্যাক্স নাকি? যে অবস্থা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বা চারিদিক দিয়ে 3 বেলা ভাত খাওয়াই তো কষ্ট হয়ে গেছে, আপনি রিল্যাক্সে আছেন কি করে? 3 বেলা খালি তো ডায়াবেটিস হবে, এই জন্যই তো আমরা 2 বেলা খাই। আমি কেন মরি না? তাই হলো। তা আরো তো বিষয়বস্তু থাকে, যে আরো অন্যান্য খরচ থাকে না, যে জীবন কিভাবে চলবে, জীবিকা কিভাবে চলবে, কিভাবে দিন যাবে, এইসব ভেবে মানে রাত্রিবেলা আপনার টেনশন হয় না, মানে ঘুম কম হয় না? রাত্রি ঘুমাই না তো, ফেসবুক চালাই। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না। তা খাইয়ে পড়ে বাঁচতে কষ্ট হচ্ছে, দেখ ফেসবুক চালাই ইন্টারনেট নষ্ট করতেছেন, এনে ক্ষতি হচ্ছে না? ফেসবুক না চালালি উল্টুক সময় যদি দোকানে বসি তাহলে তো মোট মাসের বেতনই থাকে না। প্রশ্ন করে একদিক বোঝার একদিক। তা আপনার তো অল্প বেতন, সব সামলিয়ে আপনি হিমশিম খাচ্ছেন না? না ভাই, টেনশন কমানোর জন্য ডারবি খাচ্ছি। ডারবি খাচ্ছেন? তো ডারবি খেয়ে আপনার এবার টাকা নষ্ট হচ্ছে না? ও ভাই, ডারবি খাই, ঘুম না আসলেও ডারবি খাই, ঘুম আসলেও ডারবি খাই, প্রেশার বাড়লেও ডারবি খাই, পেটে ব্যথা হলেও ডারবি খাই। এসব যদি ওষুধ আমার কিনতে হয় তাহলে ফার্মেসিতে আরো আমার বেশি টাকা লাগলো না? কি দিয়ে বুঝবে? আপনি তো সারাদিন ডিউটি করেন, সারাটা দিনে তো কষ্ট করেন, তারপর আপনি ভালো থাকতে পারেন না, আপনার ভাগ্যের উন্নয়ন হচ্ছে না, তো এইটা আপনার মানে এইটা আপনার চিন্তা হয় না, টেনশন হয় না? পড়ালেখা শেষ করে কোনো চাকরি বাকরি হইলো না, আপাতত একটা কোম্পানিতে আছি। অল্প টাকা আয় করেন, ছোটখাটো চাকরি করেন, এতে ভালো মন্দ খাতে পারেন না, বাজারে সস্তা জিনিসটা কিনতে হয়। ভালো মন্দ সবসময় ইচ্ছা করলেই মাছ মাংস দুধ ডিম পর্যাপ্ত পরিমাণে খাতে পারেন না, এটা আপনার খারাপ লাগে না? ওগুলো খেলে তো আমি মোটা হয়ে যাবো, রোগ ব্যাধি বেড়ে যাবে, আয় কমে যাবে, এই জন্য তো আমি এগুলো খাইনি। আমার কবজে পাও না, আমার কষ্ট খাও না, আচ্ছা খাইলে না ভালো কথা, খালি রোগ ব্যাধি হবে না। তা একটু ভালো বাসা বাড়িতে আরামে এসে সাথে আরাম করে ঘুমাতে ইচ্ছা হয় না? তোমার তো সকালে উঠে ডিউটি কি হবে, অবশ্যই থাকতে হবে সেই চিন্তা, রাত্রি ওভার টাইম, তোমার মনে আমার চাই না যাতে ভালো বাড়ি হবে, আমার ভালো বিছানা হবে, আরাম করে ঘুমাবো? না, আমার ওই ভালো বাড়িতে ঘুম হয় না। ভাবি যে ছাদ যদি ভেঙে পড়ে মাথার পারে, ওই ফ্যান ফেলে যদি মাথার পার পড়ে, এই জন্য আমি ওইসব ভালো বাড়িতে ঘুমাই না। আমার টিঙের বাড়ি ভালো লাগে। কি করে বুঝবা? তোমার বাড়ি গাড়ি বাদ দিলাম, তোমার মনের মধ্যে হয় না তোমার মেলা টাকা পয়সা থাকবে, তুমি বড় লোক হবা, টাকা পয়সার মালিক হবা, ব্যাংক ব্যালেন্স থাকবে, এই সে তোমার হয় না? ওরে আল্লাহ, আমার কোনোদিন টাকা পয়সা হওয়ার দরকার নেই। আমি একবার এলাকাতে দিনাদায়িত্ব করে পলাইলাম। এখন যদি আমার টাকা পয়সা হয় তাহলে তো আমার সব যা লাগবে না। তখন তো গরিব মানুষ ছিলাম বলে আমার মাফ করে দিল। এ শালার কি করে বুঝবে? শালা তুই গরিব আছিস, তুই গরিবই মরবি, মরার পরেও গরিব থাকবি, শালা কথা লাইনই বুঝলো না। হ্যাঁ, আমার মনে হচ্ছে পাগলে ঠাপিয়ে আমি বড় লোক হয়ে যাবা না। বড় লোক হয়ে গেলে, টাকা পয়সা হয়ে গেলে মানুষ এসে আমার কাছে টাকা চাবে না। হাওলা, আমার মা সুস্থ, আমার বই শাড়ি কিনতে পারতেন না, 500 টাকা দাও, আমার কিস্তি এ জ্বালা সে জ্বালা, ওতে বড় লোক না।